কষ্ট হয় না আমাকে ছাড়া থাকতে? আমি তো এখনো মিস করি, চাই আগের মতো তোমার সঙ্গে হাসতে। সে বলছিল সে নাকি আমাকে মোনাজাতে চায়, পরে শুনলাম সে নামাজি পড়ে না। শালি মিছা কথা কও না। তোমারে আমি স্বপ্নে দেখি কিন্তু বাস্তবে পাই না। তুমি আমার সেই স্বপ্ন যারে আমি কখনো হারাতে চাই না। কিছু মানুষকে মনে জায়গা দিছিলাম, টিকতে পারলো না। ওই যে কথায় আছে না, আবর্জনা ডাস্টবিনেই মানাই, পরিষ্কার জায়গায় না। বাবার হোটেলে খাও, স্টাইল মেরে চলো, ফেসবুকে স্ট্যাটাস দাও, রাত 1টা বাজে ঘুম আসে না। একবার বাস্তবতা এসে দেখো ভাই, কখন ঘুম আসবে বুঝতেও পারবে না। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্ক। তোমাকে পেতেই হবে এরকম কোন শর্ত নিয়ে ভালোবাসিনি। আমি কবি নয়, তবুও কাব্যের ভাষায় বলতে চাই, আকাশকে ভালোবাসি তবে ছুঁয়ে দেখতে পারিনি। তুমি তো আকাশের মতো একজন, যাকে হাজার চাওয়ার পরেও ধরে রাখতে পারিনি। তোমাকে মেসেজ দেওয়ার থেকে মৌমাছির বাসার মধ্যে ডিল দেওয়া অনেক ভালো, অন্তত সাথে সাথে রিপ্লাই পাওয়া যায়। মামুনি হারাইছো তো হারাইছো, আর খুইজো না। জায়গায় জায়গায় উষ্টা খাইবা, কিন্তু আমারই পাইবা না। এখন কেন্দা লাভ আছে? শোনা, যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয় তাকে আগলে রাখতে হয়। পুরান লুঙ্গি পুরান শার্ট দেখবা যাদের গায়ে, ওই জানি বাবাই পরিবারের দায়িত্বটা পড়ছে তাদের গায়ে। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা। হায়াতের কোনো বয়স নেই। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো মনে আঘাত করে থাকি, তাহলে ক্ষমা করে দিও। কারণ বলা যায় না তো, যদি তোমার সাথে আমার আর কখনো দেখা না হয়। আমি বিবাহিত, আমার সন্তান আছে, এটা জেনেও এক নারী আমাকে অসম্ভব ভালোবেসেছে। কেন জানেন? সে আমার জীবনের গল্পটা শুনেছে। এখন হয়তো আপনারা বলবেন সেই নারী খারাপ। আমি বলি কি, আপনাদের জ্ঞানের অভাব।